শূন্য হাতে শুরু, নেই পুঁজি, নেই শক্ত ভিত্তি। তবু বড় স্বপ্ন নয়, পরিশ্রম আর সততার পথকে সঙ্গী করে এগিয়ে গেছেন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ হাবিব। নিম্নবিত্ত কৃষক পরিবারে জন্ম, শৈশব থেকেই দেখেছেন অভাব অনটনের কঠিন বাস্তবতা। সেই বাস্তবতাই তাকে করে তুলেছে সংগ্রামী। তাদেরকে নিয়ে আমি এখন খুব ভালো আছি, আল্লাহ পাক খুব ভালো রাখছে, আমার আব্বু আম্মুকে নিয়ে সবাই নিয়ে ভালো আছি। ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের সিন্দুরিয়া গ্রামের কৃষক আব্দুল জলিলের ছেলে হাবিব মাত্র ১৭ বছর বয়সেই শুরু করেন দিনমজুরি। পরিবার চালানোর দায়িত্ব ছিল তার কাঁধে। মাসে ৫ থেকে ৬ হাজার টাকার সামান্য উপার্জনে সংসার চালানো ছিল বড় চ্যালেঞ্জ। বড় ছেলে হিসেবে দায়িত্ব ছিল বেশি আর সামর্থ্য ছিল অনেক কম। তবু থেমে থাকেননি তিনি। পারফেক্ট ব্লেন্ডার ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। এখন তাতে মোটামুটি আমার প্রতিদিন ৫ থেকে ৬টা হাট যায় আর কি, আস্তে আস্তে বাড়তেছে। আমরা এই দিচ্ছি, এটা হলো আর কি ৩ মাস মতো হয়েছে। নিজের জীবন বদলানোর ইচ্ছা থেকেই নেন নানান উদ্যোগ। ধারের টাকায় মোবাইল ফোনের ব্যবসা, এরপর ইটের ব্যবসা, কিন্তু কোথাও মিলছিল না সাফল্যের দেখা। সব ব্যর্থতার মাঝেও পাশে ছিলেন স্ত্রী আকলিমা আক্তার। তার অনুপ্রেরণায় শুরু হয় নতুন পথ চলা, একটি ছোট্ট রেস্টুরেন্ট। আমার ওয়াইফ তো আমাকে অনেক হেল্প করে, অনেক। আমার ওয়াইফের উদ্যোগে আমি এটা আর কি নিয়েছি। মোবাইলের দোকান দিলাম কালামপুর বাস স্ট্যান্ডে। যাই হোক, সেটা আমি ওরকমভাবে কিছু করতে পারলাম না। পরে ওটা বাদ দেওয়ার করলাম হলো ইটের ব্যবসা। ইটের ব্যবসা ওরকম আর কি মাইটটার খেয়ে পরে চলে আসলাম। পরে আর কি বাড়িতে একটা মুদি দোকান দিলাম। আবার আমার আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। আমি তো একাই উপার্জন করি, আমি ছেলে একাই। দুজনের বুদ্ধিতে পরামর্শতে পরে আমরা বললাম যে ঠিক আছে, তাহলে আমরা একটা, আমাদের যেহেতু বাসায় জায়গা আছে, আমরা তাহলে এটাই তাহলে করি। এই রেস্টুরেন্টই তৈরি হয় বদলে যাওয়ার গল্প। হাঁসের মাংস, চিতই পিঠা, ছিটা পিঠা, চাপড়ি, পুরনো দিনের গ্রামীণ স্বাদের খাবার আর গাছতলায় বসে খাওয়ার পরিবেশ মানুষের নজর কাড়ে মুহূর্তেই। খাবারের স্বাদ আর আন্তরিকতা, এই দুইয়ের সমন্বয়ে জনপ্রিয় হয়ে ওঠে হাবিবের রেস্টুরেন্ট। দিন যাচ্ছে আর কি, আর বাড়তেছে। আমাকে অনেকে ফোন দেয় যে ভাই আমরা এতজন আসতেছি, অমুক জায়গা থেকে আসতেছি। সেই হোক, কিভাবে চলতেছি আর কি, মোটামুটি ভালো আছি এখন আমরা। স্ত্রী আকলিমা আক্তারও তার সাফল্যের গল্পে দ্বিতীয় নায়ক। রান্না, দেখভাল ও ব্যবস্থাপনায় সবসময় পাশে থেকে সহযোগিতা করেন তিনি। শাশুড়িও যুক্ত হয়েছেন রান্নায় সাহায্য করতে। পরিবারের সবাই মিলে ছোট্ট এই ব্যবসাকেই আজ করেছেন পরিবারের ভরসা। এখানে পাওয়া যায় হাঁসের মাংস, ছিটরুটি, এগুলো আর কি বেশি চলে। ফুচকা, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, আর হলো মোগলাই। আমার ছেলে সবকিছু করে, আমার দেখাশোনা করে। বাবা অসুখ, তার চিকিৎসা করে, টাকা পয়সা সব আমার ছেলেই বাঁধে। ৫ সদস্যের পরিবারের এখন আর কোনো অভাব নেই। বাবা মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে হাবিব এখন সুখী, স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী। রাজীব বিশ্বাস, কালবেলা।